গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লাইফ অ্যান্ড রিড চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, সকালবেলা তো সংসারের কাজকর্ম নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে কাজকর্ম দেখাবো ঠিকই, কিন্তু তোমাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করব। সেই সব কথা হয়তো তোমাদের সঙ্গে কখনো বলিনি, বাট আজকে বলবো। তো যাই হোক, তো দেখো এখানে তো রান্না চাপিয়ে দিয়েছি। তো চলো সেই কথাই আসা যাক। জানো তো, এই যে আমাদের সমাজে একটা কথা কিন্তু খুব প্রচলিত আছে যে আমাদের মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়। ঠিক যেরকম ধরো, এই যে মৌমিতা দি ওরফে তিলোত্তমার সঙ্গে যে পাশবিক অত্যাচারটা করা হয়েছে, তার মধ্যে কিন্তু একজন তার মানে যে আর কি মৌমিতা দির একজন মহিলা কালিগও মানে যুক্ত ছিল, এরকমই শুনেছি। তো সেই ক্ষেত্রেই বলছি যে এই কথাটা কিন্তু আজও আমাদের সমাজে প্রচলিত আছে যে আমাদের মেয়েদের ক্ষতির জন্য কিন্তু আমরা মেয়েরাই দায়ী। অনেক মেয়েরা আছে যারা মানে সন্দেহ না, ঠিক হিংসে করে। কেউ উপরে উঠতে চাইলে তাদেরকে হিংসে করে, তাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের মধ্যে প্রচলিত নয়। মেয়েদের মধ্যে কথাটা 100% সত্যি যে মেয়েদের ক্ষতি কিন্তু মেয়েরাই করে, মেয়েদের উন্নতি মেয়েরা সহ্য করতে পারে না। কিন্তু ঠিক সেই রকমই একজন ছেলের উন্নতি বা একজন ছেলে উপরে উঠছে দেখে আরেকজনও কিন্তু সহ্য করতে পারে না। এই ঠিক যেমন ধরে নাও, এই আমার বর মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি। তোমাদের দাদাভাই একসময় ছিল একজনের কাছে কাজ করতো, মানে ও যার হয়ে কাজ মানে যার কাছে কাজ করতো আর কি। তো তার কাছে বহুদিন কাজ করেছিল, বহুদিন না বহু বছর কাজ করেছিল। তো তারপরে একটা সময়ের পর একটা ইনসিডেন্টের জন্য সে মানে আমার বর আর কি কাজটা ছেড়ে দিতে বাধ্য হলো। দেন তারপর ও যেহেতু রঙের কাজ করতো, তো ও নিজেই রঙের ঠিকাদারি করতে শুরু করলো। মানে ও নিজের কাজ নিজেই ধরবে, নিজেই করবে। আগেও তা মানে আরেকজনের কাছে যখন কাজ করতো তখনও কাজ ধরতো। তো ওর আর কি একটা আইডিয়া চলে এসেছে কীভাবে কী করতে হয় মানে আর কি। তো সেই রকমই ও কাজ ছেড়ে দেওয়ার পরে ও এবার ঠিক করলো যে ও নিজের কাজ নিজেই ধরবে, নিজেই করবে। আর তার সঙ্গে ওর মানে ওর সঙ্গে কাজ করার জন্য বেশ কয়েকজন ছেলেও আর কি নেবে, মানে ওর সঙ্গে আর কি কাজ করবে যারা। তো এইরকমই ওর ভাবনা চিন্তা ছিল, সেই রকম অনুযায়ী ও কাজ করতেও শুরু করলো। ও কিন্তু কাজ মানে ও আগে যেখানে কাজ করতো সেইখান থেকে কাজ ছাড়ার পরে ও কিন্তু একদিনও বাড়িতে বসে থাকেনি। মানে আজকে ধরো এক জায়গা থেকে কাজ ছেড়ে দিয়েছে, কালকে কি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো আমাকে বসে থাকতে হবে বাড়িতে, এরকম কোনো কিছু ছিল না। ও আজকে কাজ ছেড়েছে, ও কালকে ওর নিজের কাজে চলে গেছে, এইরকম হয়েছিল। তো সেই রকমভাবেই আজকে বেশ বহুদিন হচ্ছে, প্রায় 4 থেকে 5 মাস হচ্ছে তোমাদের দাদাভাই নিজের কাজ নিজে করছে। তার সঙ্গে কয়েকজন ছেলেও আছে তোমাদের দাদাভাইয়ের কাছে কাজ করে। তো সেই সূত্রেই আর কি বলছি, এই যে তোমাদের দাদাভাই নিজের কাজ নিজে করছে, এটা অনেকেরই সহ্য হচ্ছে না। আমি তোমাদেরকে আরও একটু ভালো করে যদি বলতে চাই, তাহলে বলবো আমার শ্বশুরবাড়ির পাড়ায় কিছু লোকের আছে বা কিছু ছেলের আছে যাদের একদম সহ্য হচ্ছে না এগুলো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমার বর, সে তো আর কারোর মুখ দেখে টাকা নিয়ে আসে না, বা কারোর মুখ দেখে মানে আমার বরের মুখ দেখে কেউ টাকা দেয় না বা কাজও দেয় না। তারা মানে মালিকরা তাকে কাজ দেয় তার কাজের দক্ষতায়, তার কাজের গুণ দেখে তাকে কাজ দেয়। আসলে যারা হিংসা করছে, আমার কাছে কথা হলো, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি দক্ষতা থাকে, তাহলে তোমরাও নিশ্চয়ই কাজ পাবে। কারোর কাজ কেউ ছিনিয়ে নেয় না, সবাই চায় যে তারাও সবাই কাজ পাক। সেরকম আমার বড় চাই যে সেও কাজ পাক। সুতরাং সেও মানে সব জায়গায় যায়, যেখানে যেখানে কাজ করানোর কথা আছে সেখান থেকে ডাকলে বা খোঁজ পেলে সেও সেখানে যায়, সেখানে তো তারাও যায়। মানে যারা আর কি ক্ষতি করার চেষ্টা করছে আমার বরের, সেখানে তো তারাও যায়। তাহলে তোমরা কাজটা পাচ্ছ না, আমার বর কাজ পাচ্ছে, তাহলে তোমরাই ভেবে দেখো যে আমার বরের নিশ্চয়ই সেরকম দক্ষতা আছে, সেই কারণেই আমার বর কাজ পাচ্ছে। এটা কোনো অহংকারের কথা নয়, এটা আমি আসলে বলতে পারো আমি তাদেরকেই শোনানোর জন্য বলছি। আসলে তারা না কেউ ডাইরেক্ট আমার কাছে এসে বলে না,
সুতরাং আমি তোমাদের দাদাভাইকে যদি বলতেও যাই যে ঠিক আছে আমি তাদেরকে বলছি, আমি তাদের সঙ্গে কথা বলছি, তোমাদের দাদাভাই আমাকে বলতে দেবে না, যার কারণেই এই ভিডিওর মাধ্যমে আমার তাদেরকে জানানোটা। আসলে ওই যে এখন ইনস্টাগ্রামে একটা রিলস খুব ফেমাস হয়েছে, মানে হচ্ছে যে জুতো যদি তোমার পায়ে ফিট হয়ে যায় তাহলে জানবে তুমিই সিন্ড্রেলা। সুতরাং আমার এই কথাটা যার গায়ে সব থেকেই বেশি লাগবে তাকেই আমি অ্যাকচুয়ালি কথাটা শোনাচ্ছি। এই আমাদের পাড়ার মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার লোকেদের কথা বলছি, সব লোক কিন্তু নয়, আছে কয়েকজন হাতে গোনা, তো তারাই কিন্তু সব থেকে বেশি হিংসে করছে। সুতরাং ডাইরেক্ট মানে আমার বরের পুরো সোজাসুজি ক্ষতি না করতে পারলেও আমার বরের অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আমার বরকে মানে রাস্তায় ধরে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে, লোকের কাছে বলা হচ্ছে আমার বর নাকি বয়সে ছোট বলে সে ঠিকঠাক করে হিসাব দিতে পারে না, ঠিকঠাক করে কাজ করতে পারে না, দুদিনের জন্য রঙের ঠিকাদার হয়েছে, সেটা তো তার কাজ বলবে না। সে দুদিনের জন্য ঠিকাদার হয়েছে বা সারা জীবনের জন্য রঙের ঠিকাদার হয়েছে, সেটা তো তার কাজ, তার হাতের কাজ, তার গুণ বলবে, সেটা তারা ঠিক করে দেবে না যে সে কদিন এই প্রফেশনে থাকবে। আমার কাছে বলতে আসলে আমি কিন্তু বলবো যে আমার বর হচ্ছে সব থেকে বেস্ট, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার মধ্যে সব থেকে বেস্ট হাতের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতের কাজ যদি কারোর থেকে থাকে সেটা আমার বরের। হ্যাঁ, আমার ভাসুরেরও অবশ্যই হাতের কাজ ভালো, সেটা আমার বরের থেকেও তার হাতের কাজ ভালো, সুন্দর, মানে পুট্টি বলো বা রং বলো বা ডিজাইন বলো, ওয়াল ডিজাইন আর কি, ওয়াল পেন্টিং, সমস্ত কিছু আমার ভাসুরের হাতের কাজ একদম নিখুঁত। কিন্তু আমার ভাসুরের হাতের কাজের পরেও যদি কারোর কাজ সুন্দর হয়ে থাকে সেটা হলো আমার বরের। আর আমার বর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে ভালোবাসে, সে খেটে কাজ করে, সে কারোর মুখ দেখে বা কাউকে পয়সা খাইয়ে কাজ করে না। সে আগে কাজ দেখে, আগে কোথাও কাজ করে আসে, তারপর যদি তার পাশের বাড়িতে কাজ পছন্দ হয় তাহলে সে আবার আমার বরকে ডাকে। এইগুলো মানে এই সহজ কথাগুলো তারা বোঝে না, যারা আর কি ক্ষতি চায় আর কি। তো আমি নামটা নিতে পারছি না, নামটা নিতে পারলে তো হয়েই যেত। তো যাই হোক, তো মানে আমার বরের যারা ক্ষতি চায় এসব কথাগুলো না তাদের মোটা মাথায় ঢোকে না, তারা বিভিন্ন রকমভাবে আমার বরের ক্ষতি করতে চায়। আমি যদি বলি তারাও তো আমার বরের বিভিন্ন কাজ নষ্ট করেছে, আমার বরের কাজের জায়গায় তারা ঢুকে গেছে। তো আমার কথা হলো সে তো গিয়ে কখনো কারোর কাছে বলেনি যে তার কাজের খারাপ বা সে ভালো করে কাজ করতে পারে না, সেটা তো কখনো বলেনি। তাহলে তাদের এরকম ছোট নিচু মন কিভাবে হয় যে তারা এরকম করে? আসলে কি জানো তো, মানে সাথে মেশে বন্ধুরূপে, কিন্তু ব্যবহারটা এমন করে না, তার মনে হয় মানে এ হচ্ছে শত্রুর থেকেও খারাপ। শত্রুতাও কিছু মনুষ্যত্ববোধ থাকে, বাট এইসব মানুষজন এমন এমন কাজ করে, আমার তো মনে হয় তারা শত্রুর থেকেও খারাপ। তো যাই হোক, তো এইসব কথাগুলোই আর কি বলবো বলে আজকে তোমাদেরকে বললাম যে আমাদের যেমন মেয়েদের ভালোটা মেয়েরা দেখতে পায় না, সেই রকম কিন্তু ছেলেদের ভালোটাও ছেলেরা দেখতে পায় না। একটা মানুষ যখন তার নিজের দক্ষতা, নিজের কাজ দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তখন কিন্তু তার পাটা ধরে নিচে টেনে নামানোর জন্য লোকের অভাব হয় না, কিন্তু তাকে মোটিভেট করে উপরে তোলার লোকের কিন্তু ভীষণ অভাব হয়। সত্যি কথা বলতে এটা কিন্তু কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও বা কথাটা কিন্তু টক লাগলেও কথাটা কিন্তু সত্যি। যেই কথা দেখবে মেনে নিতে যত কষ্ট হবে বা যত রাগ হবে, অসুবিধা হবে, সেটাই কিন্তু আসলে সত্যি কথা। এই কথাগুলো আমি ভীষণ মেনে চলি, যে আমার যদি কোনো কথা মেনে নিতে খারাপ লাগে যে না এটা হতেই পারে না, আসলে কিন্তু সেইটাই আলটিমেটলি সত্যি হয়। তো যাই হোক, তো এইসব কথাগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো এবার ফিরে আসা যাক ভিডিওর আসল পর্বে। দেখতেই তো পেলে তোমরা আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওদিকে কিছু মাসকাবারি জিনিসপত্র মানে তোমাদের দাদাভাই কিনে এনেছিল, তো ওগুলোও মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে, 3-4টে ফুল হয়েছে, তো ওগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হলুদ জবাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এখানে এই ফুলগুলোও ফুটেছে, এইদিকে আর একটাও ফুল ফোটেনি।
হয়নি। আর এইদিকে দেখো একটা সুন্দর তুলসী গাছ হয়েছে, তুলসী পাতাগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আর এই দেখো এদিকে বৌদির গাছেও বেশ কয়েকটা ফুল আছে। তো এই ফুলগুলো আমি তুলবো, মানে আমি পুজো দেওয়ার সময় তুলবো। তো বৌদির পুজো দেওয়া হয়ে গেছে, তো ওই ফুলগুলো আমি তুলবো। আর এখানে এই যে এই গাছগুলোর মধ্যে তো খুব একটা ফুল হয় না, এই যে একটু মানে কি বলবো, একটু কালো কালো যে পাতাগুলো, এই গাছে ফুল হয়। বাট আমি বসানোর পর থেকে এখনও ফুলটা আসেনি, জানি না কবে হবে। তো আমার যা মানে দিভাইয়ের ওখানে বসানো ছিল, তো আমি তখন দেখেছিলাম যে ওই গাছে ফুল হয়। আর এদিকে দেখো আমার ঘরটা তো সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেন দেখো তারপরে এই যে তোমাদের দাদাভাই মাসকাবাড়ি জিনিসপত্রের সঙ্গে এই যে এই ধূপকাঠিটাও নিয়ে এসেছিলো, তো ওটাও একটু দেখিয়ে দিলাম। এইবারে ফ্লেভার না, সরি, গন্ধের এটা হচ্ছে জেসমিন। তো আগেরটা একটা অন্য ছিল, বোধহয় চন্দন বা কিছু ছিল, যাই হোক। তো তারপর দেখো এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মার মানে আমার শাশুড়ি মা যেখানে থাকেন আর কি, তো ওখানে গণেশ পুজো হচ্ছিল। তো ছোট্ট একটা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এটা কিন্তু হচ্ছে আমার মাসি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বোন। তো উনি আর কি পুজোটা করছে, উনি পুজো আসার দিক থেকে খুব ভালো মানে করেন। তো আমার বরের কথা হচ্ছে আমার শাশুড়ি মা খুব একটা মানে ঠাকুর আর কি মানেন না, সেরকমই হয়েছে আমার বরই আর কি। তো পুজো টুজো দেয় কিন্তু সেইভাবে আর কি হয় না। তো এখানে দেখো সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এখানে আমার মাসি শাশুড়ি পুজো করে নিয়েছেন। আর এখানে উনি এটা কি করছেন আমি ঠিক জানি না। তো পুজো আচ্ছা সম্বন্ধে আমি সেরকম ভালো একা একা পুজো টুজো করি না, সুতরাং আমি এসব নিয়মকানুনের ব্যাপারে ঠিকঠাক জানি না। ওনারা পুজো টুজো করেন, ওনারা হয়তো ভালো করে বলতে পারবেন। দেন দেখো সন্ধ্যাবেলা যাব আমি একটু বাজারে। আর এখানে কিন্তু আমি সন্ধ্যা টন্ধা দিয়ে উঠেছি। আর সন্ধ্যার সময় মানে ঠাকুরের গান চলছিল, ঠাকুরের গান অ্যাকচুয়ালি না, চলছিল আর কি জুবিনের গান। তো ওর মানে বিশেষ করে যেসব গানগুলো খুব ফেমাস, মানে বাবা মা সংক্রান্ত যেসব গানগুলো, মানে বাবা মা রিলেটেড যে গানগুলো, তো সেগুলোই চলছিল। এই গানগুলো আমার ভীষণ ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে মানে জুবিনের ওর বিয়েটা, গলার স্বরটা, মানে গানের গলাটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে আর কি শুনতে। তো যাই হোক ওগুলোই আর কি, গানগুলোই শুনছিলাম আর এখানে বসে বসে চা খাচ্ছিলাম। আর যাবো একটু বাজারে, তো চাটা খেয়ে একটু রেডি হব, তারপর যাব বাজারে। তো এখানে আমি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, বিকজ ওই যে বললাম যে গান চলছিল টিভিতে, সেই কারণে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। আর এখানে তোমাদের দাদাভাই আমাকে খাওয়া যাচ্ছিলো। দেন দেখো চাটা খাওয়ার পরে মানে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখন আমি চুল টুলো বেঁধে নিয়েছি। আর এখন আমি দিয়ে নিয়েছিলাম একটু পারফিউম, তোমাদেরকে তো পারফিউমটা সকালবেলায় দেখিয়ে দিয়েছি। আর এই পারফিউমটা কিন্তু এটা কিন্তু মানে ওই উপর দাদার কাছ থেকে নেওয়া না, এটা নর্মাল এমনি আমাদের পাশের শপ থেকে নেওয়া। তো এটা এনভি, মানে গন্ধটা কিন্তু খুব সুন্দর, খুব একটা হালকা গন্ধ, মানে যত আর কি টাইম যাবে মানে স্মেলটা তত বেশি স্ট্রং হবে। তো পারফিউমের স্মেলটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আসলে এই স্মেলের যে পারফিউমটা, এটা আমি অনলাইন থেকে একবার নিয়েছিলাম, সেটা পারফিউমের নামটা অন্য ছিল। তো তারপরে আর শেষ হয়ে যাওয়ার পরে আর নেওয়া হয়নি। তো ওই কয়েকদিন আগে আমি পারফিউম নিতে গিয়ে দেখলাম ওই একই স্মেলিংয়ের আর কি এই এনভি পারফিউমটা পাওয়া যাচ্ছে, তো সেই কারণে ভাবলাম এনভিটাই নেওয়া যাক। আর এই দুটো কিন্তু তোমাদের দাদাভাই এনেছে উপরের দাদার কাছ থেকে। এই যে মেরুন কালারের এই পারফিউমটা, এটা হচ্ছে রিশের, মানে বেবিদের ইউজ করার জন্য, খুব হার্মফুল না, খুব মানে ভালো আর কি বাচ্চাদের স্কিনের পক্ষে। আর হচ্ছে এই পার্পল কালারের এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। এটা অনেকটা গুড মর্নিংয়ের গন্ধ বলতে পারো, বাট আমি গুড মর্নিংয়ের গন্ধ একদম সহ্য করতে পারি না, ওই কারণে একটু আমার পছন্দ হচ্ছিল না। বাট কী করা যাবে, তোমাদের দাদাভাই যেহেতু পছন্দ তো নিয়ে এসছে। তো তারপর দেখো বললাম বাজারে গেছি, তো বাজারে আর কি হাটবার ছিল, এত ভিড় ছিল। আর তাছাড়া মানে একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো একেবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো কী কী কিনেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব ঠাকুরের জিনিস, একটু ঠাকুরের পায়েস করার জন্য এই হাঁড়িটা নিয়েছি, একটা ছাঁকনি, আর ওই যে ঠাকুরের লুচি টুচি ভাজার জন্য ওই যে ওই মানে এটা নিয়েছি, ওই ঝাঁঝরিটা। আর এখানে আমি মানে হাঁড়ির প্রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, 390 টাকা, 1 টাকাও কম করেনি, যত টাকা প্রাইস হয়েছে তত টাকাই নিয়েছে। আর এখানে এই যে মশলার কৌটোগুলো নিয়ে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি ঠাকুরের মানে রান্নার জন্য যেসব মশলাপাতিগুলো লাগবে, তো সেগুলোর জন্যই এই মশলা কৌটোগুলো আমি নিয়েছি। খুব সুন্দর, ছোট ছোট, তো খুব সুইট লাগছিলো দেখতে, তো সেই কারণে আমি এই 6টা নিয়েই নিলাম।
আর নিয়েছি হচ্ছে এই যে এই ফুলের সাজি। আমার ঠাকুরের ফুল রাখা সাজিটা ভেঙে গেছে, তো বেশ অনেক দিন ধরে ভাবছিলাম একটা ফুল রাখা সাজি নেব, তো নেওয়া হচ্ছিল না, তো সেই কারণে একটা ফুলের সাজিও নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে এই খুন্তিটা, সবই ঠাকুরের জন্যই। আজকে যা যা কেনা হচ্ছে সব ঠাকুরের জন্যই, ঠাকুরের রান্নাবান্না করার জন্য। এই যে এই খুন্তিটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এই ছোট্ট কড়াইটা, এটা বেসিক্যালি ওই লুচি ভাজার জন্যই বলতে পারো। মানে লুচি ভাজার জন্য তো এমনি ছোট ছোট কড়াই পাওয়া যায়, তো সেই জন্যই আর কি এই ছোট্ট কড়াইটা নিয়ে নিয়েছি। তো এই যে আজকে আমার শপিং এইগুলোই হয়েছে, নিজস্ব পার্সোনাল ব্যবহার করার জন্য কিছুই নিইনি, বিকজ আমি মানে এই বিশ্বকর্মা পুজোটা চলে গেলে আমি শপিংয়ে যাব। আর এবারে কিন্তু আমার শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজো করবে হচ্ছে আমার বরমশাই, বিকজ ওই যে বললাম যে রঙের ঠিকাদারি যেহেতু করে, তো সবাই সব রঙের ঠিকাদাররাই করে। আর আমি বলবো রঙের ঠিকাদার হলেই কিন্তু পুজোটা সেই রকমভাবে করা যায় না। আর এটা কিন্তু আমি ওই যে যারা আমার বরকে দেখে হিংসা করে আমি তাদেরকেই বললাম। হ্যাঁ, আমি কিছু কিছু লোককে বলছি না, যারা আমার বরকে এতদিন কাজে রেখেছিল, যারা আমার বরকে মানে কাজ শিখিয়েছে, আমি একদমই তাদেরকে বলছি না। তাদের সঙ্গে আমার কোনো ইয়ে নেই, মানে শত্রুতা বলো বা কোনো ঝামেলা কিছুই নেই। তো বললাম পার্সোনাল একটা কারণে আমার বর আর কি কাজ ছেড়ে দিয়েছিল, তো সেটা আর কি তোমাদের সঙ্গে আমি বলতে পারছি না। আমার সম্পর্কে যদি কোনো কথা হয় তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে বলতে পারবো, বাট এগুলো ঠিক বলতে পারি না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।